আজ আমার সাথে এমন ঘটনা ঘটবে ভাবতেও পারিনি। সো হ্যালো বন্ধুরা, ইসমি নুশিন আর ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো কেমন আছো সবাই? অলরেডি গাইস তোমরা সবাই জানো আমি চালাবন তোয়া ফার্নিচার থেকে লাখ টাকায় ফুল বেডরুম সেট অর্ডার করেছি। আমি তাদেরকে আমার পছন্দ করা কালার এবং ডিজাইন কাস্টমাইজ করে দিতে বলেছি, কিন্তু আজ তারা আমাকে ফোন করে বললো আমি যে কালার পছন্দ করে দিয়েছিলাম সেই কালারের কাপড়ই পাওয়া যাচ্ছে না। তারা আমাকে আমার পছন্দ করা কালারের ফার্নিচার দিতে পারবে না, যেটা শুনে আমি অনেক বেশি হতাশ হয়ে গিয়েছি। এটা কোনো কথা? লাখ টাকার বিষয়, আর সেখানে যদি আমি পছন্দ করে ফার্নিচার কিনতে না পারি, আমি তো অর্ডার ক্যান্সেলই করে দিচ্ছিলাম। কিন্তু তারা বলেছে যে টেনশনের কোনো বিষয় না, আমি যে ধরনের ফার্নিচার পছন্দ করেছি ওটার সাথে অনেকটাই মিল আছে। তো তারা আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করেছে যে আপনি শোরুমে এসে অ্যাটলিস্ট ফার্নিচারটা দেখে যান, তারপরে না হয় অন্য কোনো ডিসিশন নিলেন। সো গাইস তোমরা তো সবাই জানো এখন বাংলাদেশের ওয়েদারের অবস্থা, পুরো রাস্তাঘাট বৃষ্টি হয়ে কাদা পানি দিয়ে ভরে আছে, সেখান দিয়ে চলাচল করাও অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছে। তো আমাদের ফার্নিচার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো আমি যে দেখলাম যে না মোটামুটি ভালোই লাগছিল। তারা বলছিল যে আপনি যদি অন্য কালার যেমন রেড ব্লু এই টাইপের কোনো কালার চান সেটাও দিতে পারবো, কিন্তু আমার কাছে মনে হয় ফার্নিচার এমন একটা বিষয়, এমন টাইপের কালার নেওয়া উচিত যেটা আমার সবসময় ভালো লাগবে। কারণ কিছুদিন পরপরই তো আর ফার্নিচার কিনা যায় না, তাই চিন্তা ভাবনা করে ডিসিশন নিলাম যে তারা যে কালারটা দিয়েছে সেটা মোটামুটি ভালোই আছে, তাই অর্ডারটা ক্যান্সেল করলাম না। ফার্নিচারের অল্প কিছু কাজ বাকি আছে, আর সেটা শেষ হলেই তারা কিছুদিন পরেই আমাদেরকে ডেলিভারি করে দিবে, সেটার ব্লগ তোমরা দেখতে পারবে। আজ আমরা ফুল ফ্যামিলি নিয়ে এসেছি, আর অলরেডি ডিনার টাইম হয়ে গিয়েছে। আমাদের সবারই অনেক বেশি ক্ষুধা লেগেছিল, আর আজকে যেহেতু দিনের শুরুটাই খারাপ ছিল তাই দিনের শেষটা ভালো করার জন্য চলে আসলাম কাচ্চি ভাইতে। কারণ আমাদের ফ্যামিলির সবারই কাচ্চি এত বেশি পছন্দ। কে কে আছো আমার মতো কাচ্চি লাভার অবশ্যই কমেন্টে জানাবা। তো আমরা ফুল ফ্যামিলির জন্য কাচ্চি অর্ডার করে নিয়েছি, সাথে ছিল বোরহানি আর দই। তোমরা অনেকেই ভাবছো রেস্টুরেন্টে কেন খেলাম না, আসলে সারাদিন জার্নি করেছি তো বাসায় গিয়ে তৃপ্তি করে খাওয়ার মজাটা কি আর রেস্টুরেন্টে আছে? আর রেস্টুরেন্টে অনেক বেশি ভিড় ছিল, তোমরা তো দেখতেই পারছো, তাই আমরা খাবার বাসায় নিয়ে চলে এসেছি। তো এক এক করে সবগুলো খাবার খুলে নিচ্ছি, আমি আমারটা সার্ভ করছি, আর আমার বোনও অনেক বেশি খুশি আজকে। আর ফ্যামিলিরা সবাই যদি একসাথে থাকি তাহলে যে কোনো দুঃখ খুব অল্প সময় কাটিয়ে নেওয়া যায়। কাচ্চির প্যাকেজিংটা অনেক বেশি সুন্দর। তো প্লেটে সার্ভ করে নিয়েছি, এখানে দুটো মাটনের পিস আছে আর একটা আলু দিয়েছে তারা। রাইসটা ছিল ঝরঝরা। আর তোমরা অনেকেই ভাবছো আমি কোন ব্রাঞ্চে গিয়েছি, আমি আসলে মিরপুর 10 নম্বর ব্রাঞ্চ থেকে এই কাচ্চিটা কিনেছি। কাচ্চি দেখে আর তর সইল না, চট জলদি খাওয়া শুরু করে দিলাম। আর খেয়ে তো আর কি বলবো, কাচ্চি তো সবসময় মজার। কাচ্চি মানে হলো আমাদের একটা ইমোশন। সাথে ছিল কাচ্চি ভাইয়ের বোরহানি। তো বোতলটা আমি এক হাতে খুলতে পারছিলাম না, তাই পাপা একটু সাহায্য করলো। আমি খেতে খেতে পাপাও তার কাচ্চিটা সার্ভ করে নিয়েছে। আমরা বাসায় এসে আগে খেতে বসেছি, কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি। তো আমি আমার বোনকেও খাইয়ে দিচ্ছিলাম, ও তো ছোট মানুষ বলতে পারে না, কিন্তু ওরও অনেকক্ষণ ধরে ক্ষুধা লেগেছে। বাবা আসার পর যে কতবার কাচ্চি ভাই থেকে কাচ্চি খেয়েছি তার মনে কোনো হিসাবই নেই। তো আমরা খাওয়াটা কমপ্লিট করে ফেলি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যেন আমি আমার মন মতো ফার্নিচারটা পেয়ে যাই। বাবা আমি আর শেয়ারিশ মিলে কাচ্চিটা ফিনিশ করি। তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবা না। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।